সীমান্তে কমতে শুরু করেছে ভারতের দাদাগিরি। গত ১৫ বছরে যে দেশ সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করেছে তারাই এবার লেজ গুটিয়ে পালাচ্ছে। সীমান্তে যেন প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ ভারত সম্পর্ককে যতই মধুর বলা হোক না কেন, দুই দেশের সীমান্তে বিএসএফ আর বিজিবির সম্পর্ক ছিল বরাবরই উত্তপ্ত, যার নজির হিসেবে তুলে আনা যায় গত ১৫ বছরে সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়টি। মানবাধিকার সংস্থা অধিকারের দেওয়া তথ্য মতে গত ১৫ বছরে ভারত বাংলাদেশ সীমান্তে ১,৬৬১ জন বাংলাদেশির হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৮৮ জন বাংলাদেশিকে হত্যা ও ৭৭৩ জনকে আহত করেছে বিএসএফ। হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে ২০০৯ সালের পর থেকে নিয়মিতভাবেই। অধিকার আরও বলছে, বিএসএফ ২০১৫ সালে ৪৪ জন বাংলাদেশিকে নিহত ও ৬০ জনকে আহত করেছে। ২০১৭ সালে বিএসএফ হত্যা করেছে ২৫ জন বাংলাদেশি নাগরিককে। ২০১৮ সালে নিহতের সংখ্যা কমে আসলেও সে বছর ১১ জন বাংলাদেশি বিএসএফের হাতে নিহত হয়েছেন। দিন দিন যত সময় পার হয়েছে, আগত বছরগুলোতে বিএসএফের হাতে নিহতের সংখ্যা আরও বেড়েছে। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় সীমান্ত হত্যা বন্ধ করতে হয়েছে বহু প্রতিবাদ। দুদেশের প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে শুধু গণমাধ্যমে কথাই বলেছেন, আদতে সীমান্ত হত্যা বন্ধে নেওয়া হয়নি কোনো দৃশ্যমান পদক্ষেপ। গণমাধ্যমে হত্যার যেসব খবর ছড়িয়েছে তার চেয়েও আরও অনেক বেশি মানুষ নিহত হয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকার চলাকালীন সময় সীমান্তে যেরূপ বঞ্চনার শিকার হয়েছে বাংলাদেশের প্রান্তিক মানুষ, তাতে তাদের কষ্ট শুধুই বেড়েছে। কারণ বিগত ১৬ বছরে বাংলাদেশের বিচার ব্যবস্থা ছিল প্রশ্নবিদ্ধ। সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম এলাকার দহরাম সীমানায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর ধাওয়া খেয়ে পালিয়েছে বিএসএফ। সোলার প্যানেল পোতার কাজে দহগ্রামের ভেতরে আনুমানিক ৬০ গজ ভেতরে প্রবেশ করে বিএসএফ। খবর পাওয়া মাত্র বিজিবি টহল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। বিজিবির মানা থাকা সত্ত্বেও বিএসএফ চালিয়ে যায় তাদের কাজ। ঘটনার এক পর্যায়ে বিজিবির তীব্র প্রতিবাদে ভারতের সীমান্তের আরও ভেতরে পালায় বিএসএফ। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।